আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা এবং অব্যবস্থাপনার কারণেই ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতালের ভবনটি চিকিৎসার জন্য উপযুক্ত নয় এবং পোস্ট অপারেটিভ রুমেরও প্রাথমিক শর্ত পূরণ করা হয়নি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী আইনগত ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক হবে রোববারের মধ্যে। ঈদের আগের দিন ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনা সারা দেশের মানুষকে ব্যাপকভাবে নাড়া দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিষয়টিও সামনে আসে। এ নিয়ে একাধিক তদন্ত কমিটি মাঠে নামে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী শিশু মৃত্যুর কারণগুলো তুলে ধরেন। ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। মন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে ভবিষ্যতে নতুন কোনো হাসপাতালের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শর্ত ঠিকমতো পূরণ করছে কিনা তা কঠোরভাবে যেন মনিটরিং করা হয়। কনক্লুশনের ভিত্তিতে বিদ্যমান আইনে এবং বিধানে হাসপাতাল মঞ্জুরি আমরা যে আইনে বিদ্যমান আইনে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। দেশের প্রতিটি হাসপাতাল পরিদর্শন করে অব্যবস্থাপনা খতিয়ে দেখার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। আর যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। লোক দেখানোর ডেফিনিশনটা আমি জানি না, আমার আইনে যতটুকু হার্ড আছে ততটুকু যাবো আমি। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।